নওগাঁ জেলা জুড়ে জমি সংক্রান্ত বিভিন্ন সেবা এবং সরকারি গৃহীত যে পদক্ষেপগুলো সেগুলো প্রত্যন্ত অঞ্চলে মৌজা ভিত্তিক জমির মালিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌজা ভিত্তিক গণশুনানি অনুষ্ঠানের কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতা আজকে রানীনগর উপজেলা করজগ্রাম মৌজার যে জমির মালিকগুলো আছে তাদেরকে নিয়ে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনলাইনের মাধ্যমে যে জমির সহজে খারিজ করা যায়, তারপরে হোল্ডিং খোলা যায়, এই বিষয়গুলো এইসব মানুষকে জানানোর জন্য আজকে গণশুনানির যে আয়োজন চলছে সে আয়োজনে আসছে এখন শেষের দিকে। তো এই মুহূর্তে জানবো যে এই ধরনের মৌজা ভিত্তিক জমি সংক্রান্ত গণশুনানির আয়োজন কেন করা হচ্ছে এবং এর মাধ্যমে জনগণ কীভাবে কেমনভাবে উপকৃত হবে সে বিষয়ে জানবো নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে। আমরা আসলে মৌজা ভিত্তিক করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মৌজাতে যদি ইন্ডিভিজুয়াল জমির মালিকরা থাকে তারা যাতে সহজেই আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যেতে পারে এবং যে সমস্ত জটিলতা আমরা খেয়াল করেছি ডিজিটাল বাংলা ভূমি ব্যবস্থাপনার সঙ্গে অ্যাডজাস্ট করার একটা সমস্যা, যেটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের যে একটা ট্র্যাডিশনাল মাইন্ডসেট থেকে বের হয়ে আসা একটা প্রবণতা সেটা আমরা দূরে ছিলাম। সে কারণে আমি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনের ভূমিকে সাথে নিয়ে আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাও আছে, আমরা একসাথে সবাই গিয়ে মৌজা ভিত্তিক শুনানি করছি যাতে মানুষের যদি কোনো ইনস্ট্যান্ট সেবা দেওয়ার বিষয় থেকে, যেমন আমার এখানে যারা উপস্থিত তারা যদি কেউ বলতো যে আমার হোল্ডিং খোলা নেই আমি এখনই খুলে দিতাম, যদি কেউ বলতো যে আমার একটা নামজারির আবেদন করার জন্য আমি পাচ্ছি না বা আমার ডিজিটাল অ্যাক্সেস নাই তাকে আমরা এখানে নামজারির আবেদন করে দেবো। তো এটা আমরা পূর্ব ঘোষণা দিয়ে ওই মৌজার সকল যারা ভূমি মালিক আছে তাদের সাথে কথা বলছি যাতে বিনা হয়রানিতে বিনা কারণে আমাদের সকল ভূমির মালিকজনরা ভূমির সেবাটা নিতে পারে এবং এই ক্ষেত্রে তো অতিরিক্ত কোনো উৎকোচ দিতে না হয় সে কারণে সহযোগিতা প্রদান, কাউন্সিলিং করা এবং আমাদের যারা এই ভূমি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারী আছেন তারাও যেন একটা মেসেজ পায় যে জনগণের সাথে যে জনবান্ধব আচরণ করতে হবে সেটির জন্য মেসেজ তারা পেয়ে যায়। ঠিক এই কারণে আমরা জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়েছি একজন জেলার কালেক্টর হিসেবে আমি সকল মৌজায় পর্যায়ক্রমে ভিজিট করছি এবং আমাদের ভূমির যে ডিজিটাল সেবা সেটি সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং পাশাপাশি জেলা প্রশাসক হিসেবে অন্যান্য যে সমস্ত সামাজিক অসঙ্গতি রয়েছে সেগুলো বিষয়ে মৌজা ভিত্তিক জনগণকে উঠান বৈঠকের মাধ্যমে আমি কাউন্সিলিং করছি। অসংখ্য ধন্যবাদ। এবং ইতিমধ্যে কিন্তু এই বিশেষ যে শুনানি অনুষ্ঠান এটা কিন্তু জেলা জুড়ে একটি প্রশংসার সাড়া ফেলেছে এবং যার কারণে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো তারা যে ডিজিটাল যে ভূমি সেবা সংক্রান্ত যে সুবিধাগুলো পায় সেই বিষয়ে তারা জানছে এবং যারা দীর্ঘদিন ধরে আপনার ভূমির খাজনা দিতে পারেন, নিজেরা অ্যাকাউন্ট খুলতে পারেন, তারা কিন্তু তাৎক্ষণিকভাবেই নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইলের মাধ্যমে খাজনা দিতে পারছে। তো এরকম গণশুনানিতে এসে কি উপকার পেয়েছে এরকম একজন সুবিধাভোগীর কাছে আমরা জানতাম। আমি তো আগে জানতাম ওনাগুলো, এখন অনলাইনে ভূমি উন্নয়ন কর, হোল্ডিং খোলা এবং ভিপি আদায় কর প্রদান করা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা এগুলো বিষয়গুলো জানতে পারলাম এবং অনেক সুবিধা ভোগ করলাম। এরকম কর্মসূচি যদি পুরো জেলার প্রতিটা মৌজাতে করা হয় তাহলে ভূমি সংক্রান্ত যে সেবা নিতে গিয়ে বিভিন্ন ভূমি অফিসে সুবিধাভোগীরা যে হয়রানি ভোগান্তির শিকার হয় সেখান থেকে তারা বেরিয়ে আসবে এবং সচেতন হবে এবং খুব সহজেই তারা মোবাইলের মাধ্যমে পরবর্তীতে ভূমির যে সেবাগুলো তারা নিজেরা সেটা সম্পন্ন করতে পারবে এমনটি আশা করছে নওগাঁবাসী। তো এই ছিল নওগাঁ থেকে বিশেষ গণশুনানি নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।